অনেকে হচ্ছে রাইড শেয়ারিং করে বা আমি নিজেও রাইড শেয়ারিং করি। সেক্ষেত্রে দেখা গেছে যে আমি যে পাম্পে প্রতিদিন একবার দুইবার পাম্পে ঢুকতে হয়, এক দুইবার পাম্পে ঢুকতে গেলে দেখা গেছে 6 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা সময় দেখা গেছে পাম্পে বসে থাকতে হয়। সেই সংসার চালানো তো অনেক কষ্টকর হয়। যে জ্বালানি মন্ত্রীর বক্তব্য নাকি ছিল যে উনি অনেকগুলা পাম্প ঘুরে আসছে, পাম্পে কোনো সংকট নাই, পাম্পে কোনো সমস্যা হচ্ছে না। তেল বাড়াতে আমাদের কোনো আপত্তি নেই, তেল দরকার হলে 150 টাকাও করতো, কিন্তু আমরা যদি এই ভোগান্তি 5 থেকে 6 ঘন্টা বাচ্চা স্কুলে দিয়েছি, সেই 12:30 স্কুলে ঢোকানোর পরে দাঁড়াইছি, এখন পর্যন্ত আরও 1-1.5 ঘন্টা সময় লাগবে, যাই বোঝা যাচ্ছে। দাঁড়াইছি 12টা 20 মিনিটে, 12টা 20 মিনিটে দাঁড়ানোর পরে এখন পর্যন্ত আসছি। অনেক সময় দেখা গেছে যে বন্ধ থাকে, লাইনে তেল ঠিকমতো দিচ্ছে না। তারপরে যে দাম বাড়ানোর পরও আমরা যদি অ্যাভেলেবেল তেলটা পাইতাম তাহলে এত সমস্যা হতো না আমাদের। আর যেটা হলো তেল দাম বাড়াইছে, দাম বাড়াইলেও সবগুলো পাম্পে যদি অ্যাভেলেবেল তেলটা পাওয়া যেত তাহলে আমাদের এত ভোগান্তি হতো না। তেল বাড়াতে আমাদের কোনো আপত্তি নেই, তেল দরকার হলে 150 টাকাও করতো, কিন্তু আমরা যদি এই ভোগান্তি 5 থেকে 6 ঘন্টা বাচ্চা স্কুলে দিয়েছি, সেই 12:30 স্কুলে ঢোকানোর পরে দাঁড়াইছি, এখন পর্যন্ত আরও 1-1.5 ঘন্টা সময় লাগবে, যাই বোঝা যাচ্ছে। তো এতে খুব পেইন। এখন মোটরসাইকেল এখানে রেখে চলে যেতে হবে স্কুলে, বাচ্চাকে নিয়ে আসতে হবে। পেশাগত যে কাজ করেন সেই কাজ কি ঠিকভাবে করতে পারেন? না, সেই পেশাগত যেই কাজ করি সেই কাজের মাঝে দেখা গেছে যে 5 থেকে 6 ঘন্টা, 7 ঘন্টা আমার পাম্পেই বসে থাকতে হয়। 7 ঘন্টায় তো হয়ে গেল অলরেডি, 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেল, আরও কতক্ষণ লাগে তো ঠিক নেই। কাজের অনেক সমস্যা। একবার তো নিলে কতদিন চালাতে পারেন? একবার কি তেল নিলে, যেই তেল নেয় আমি হয়তো 3 দিন 4 দিন চালাতে পারি না, সংসারেই অবস্থা চলাফেরা দূর হবে। যেটা হলো আমরা যারা অনেকে হচ্ছে রাইড শেয়ারিং করে বা আমি নিজেও রাইড শেয়ারিং করি, সেক্ষেত্রে দেখা গেছে যে আমি যে পাম্পে প্রতিদিন একবার দুইবার পাম্পে ঢুকতে হয়, এক দুইবার পাম্পে ঢুকতে গেলে দেখা গেছে 6 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা সময় দেখা গেছে পাম্পে বসে থাকতে হয়। তো পাম্পে বসে থাকার ফলে দেখা গেছে যে আমার যে নিত্য প্রয়োজনীয় আমার ডেইলি যে ইনকাম সেটা আমি করতে পারি। সেক্ষেত্রে আমার ফ্যামিলি বার্ডেন আছে, একটা বাচ্চা ছেলে মেয়েরা পড়াশোনা করে, ঘর ভাড়া আছে, 4-5 জনের সংসার বেয়ার করতে হয়। সেখানে দেখা গেছে যে সেই সংসার চালানো তো অনেক কষ্টকর হয়। সেই বিষয়টা হলো আমার মনে তত কষ্ট নয় যদি তেলটা অ্যাভেলেবেল আমি পাইতাম পাম্পে। তেল বাড়ানোর পরেও, তেলের দাম বাড়ানোর পরেও কিন্তু আমার সেই 7 থেকে 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আজকে সকালে একজন বলতেছে যে জ্বালানি মন্ত্রীর বক্তব্য নাকি ছিল যে উনি অনেকগুলা পাম্প ঘুরে আসছে, পাম্পে কোনো সংকট নাই, পাম্পে কোনো সমস্যা হচ্ছে না, হ্যাঁ সিরিয়ালও নাই, উনি এই কথা বলেছেন, শুনেছি আর কি। আমি কি আর বলবো, যে আমাদের তো সর্বশেষ যেই ভোগান্তি জনগণ তার ভোগান্তি বইতেই হবে, সারা কিছু করার নাই, আমরা এই কাজ করতে। ঠিক আছে।